আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এখন আমরা তোমাদের অনুশীলনী 3-এর পার্ট 2 এই লেকচার নিয়ে এখন আমরা আলোচনা করব। তো পার্ট 2 এর যেই অঙ্কগুলো আমরা করব 2 থেকে আমরা শুরু করব। তো দেখো 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা, একটি কাপের মূল্য ১৪৫ টাকা, একটি প্লেটের মূল্য কত? তো এখানে আমাদেরকে শুরু করতে হবে একটি কাপের মূল্য থেকে। দেখো এখানে বলা হয়েছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেয়া আছে। তো আমরা 20টি কাপের মূল্য বের করব। প্রথমে একটি কাপের মূল্য দেয়া আছে, সেখান থেকে 20টি কাপের মূল্য বের করব। এরপরে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে থেকে 20টি কাপের মূল্য যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো 12টি প্লেটের মূল্য। এই 12টি প্লেটের মূল্য থেকে আমরা একটি প্লেটের মূল্য বের করব। তাহলে আমরা শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কটা। দেখো প্রথমে আমরা এর দেয়া আছে একটি কাপের মূল্য ১৪৫ টাকা। তাহলে আমরা লিখে দেই একটি কাপের মূল্য ১৪৫ টাকা। সুতরাং 20টি কাপ ক্রয় করছে, 20টি কাপের মূল্য হবে ১৪৫ গুণন 20 টাকা। এরপরে আমরা কি করব, এটাকে গুণ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা যদি গুণটা পারো তাহলে গুণটা করে আমরা ফেলি। দেখো ৫ দুগুণা ১০, ১০ শূন্য, হাতে আছে ১, ৪ দুগুণা ৮ আর ১ হচ্ছে ৯, ২ একে ২ এবং এখানে আরেকটা শূন্য রয়ে গেছে। তাহলে ২৯০০ টাকা হচ্ছে 20টি কাপের মূল্য। এখন আমাদেরকে যেটা করতে হবে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্র থেকে আমরা যদি 20টি কাপের মূল্য বিয়োগ করে দেই তাহলে আমরা 12টি প্লেটের মূল্য পাবো। তাহলে আমরা লিখব 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। তো লিখে দিলাম। এখান থেকে আমরা কি করব, আমরা এখন ২৯০০ টাকায় যে 20টি কাপ কিনেছে সেই দামটা বিয়োগ করে দিব। তাহলে আমরা নিচে লিখব 20টি কাপের মূল্য ২৯০০ টাকা। এরপরে এটাকে একটা সোজা দাগ দিয়ে দিব। এখানে দেখো দাগটা বাঁকা হয়েছে, যাই হোক। এখন আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12টি প্লেটের মূল্য। নিচে লিখে দেই 12টি প্লেটের মূল্য। তো 12টি প্লেটের মূল্য আমরা বের করি। দেখো 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 চলে গেলে 2, এরপরে যেটা আছে 9 থেকে 9 চলে গেলে 0 এবং 3 থেকে যদি 2 চলে যায় তাহলে হলো 1। তাহলে 12টি প্লেটের মূল্য আমরা পেলাম 1020 টাকা। এবার আমরা এখান থেকে কি করব, একটি প্লেটের মূল্য আমরা বের করতে পারবো। সুতরাং যেটা বের করতে বলছে আমাদেরকে একটি প্লেটের মূল্য। দেখো 12টি প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, একটা প্লেটের মূল্য অনেক কম হবে, আর তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমরা ভাগ করব, 1020 ভাগ 12, এখানে হবে টাকা। তাহলে এবার 1020কে আমরা 12 দ্বারা ভাগ করি। 1020কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে রাফ। তো লক্ষ্য করো রাফটার দিকে। প্রথমে আমরা 102 এর মধ্যে যদি দেই, এখানে 5 বারণ 60, 6 বারণ হচ্ছে 72, 7 বারণ 84, 8 বারণ হচ্ছে 96। লিখলাম 96। এরপরে বিয়োগ করো, 12 থেকে 6 গেলে 6, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 থেকে 10 গেলে 0, তাহলে এখানে থাকে 6। পরের সংখ্যা নামিয়ে দিলাম 60। এখন 12 দিয়ে আবার ভাগ করো, 5 বারণ হচ্ছে 60, 0 বিয়োগ করলে তাহলে এখানে আমাদের ভাগফল পেলাম আমরা 85। এটা হচ্ছে 85 টাকা হচ্ছে একটি প্লেটের মূল্য। সুতরাং একটি প্লেটের মূল্য 85 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান বা উত্তর। তো আমরা পরবর্তী সমস্যাটা এখন সমাধান করব।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত দেবে? অর্থাৎ দোকানদারকে 500 টাকা দিলে সে কত টাকা ফেরত দেবে? তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা যতগুলো পণ্য কিনেছি প্রত্যেকটা পণ্যের মোট দাম জানতে হবে, যে আমরা কত টাকা মোট পণ্য কিনেছি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, একটা খাতার দাম 18 টাকা, কিন্তু আমি খাতা ক্রয় করেছি 4টি। একটা পেন্সিলের দাম 8 টাকা, আমি পেন্সিল ক্রয় করেছি 8টি। একটা ত্রিকোণীর দাম 25 টাকা, আমি ত্রিকোণী কিনেছি 2টি। তাহলে আমার এগুলো মোট হিসাব করে, এরপরে আমার মোট হিসাব করে তারপরে 500 টাকা থেকে আমি বিয়োগ করলেই তবেই আমি উত্তরটা পেয়ে যাব। তো দেখো, আমরা প্রথমে লিখব একটি খাতার দাম 18 টাকা, এটা হচ্ছে 3 নাম্বার সমস্যা। একটি খাতার দাম 18 টাকা, সুতরাং 4টি খাতার দাম 18 গুণন 4, এটাকে গুণ করো, 4টা 32, 32 2 হাতে আছে 3, 4 একে 4 আর 3 হচ্ছে 7, তাহলে 72 টাকা হচ্ছে 4টি খাতার দাম। এরপরে আমরা পেন্সিল কিনেছি 8টা, একটি পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা। একটি পেন্সিলের দাম 8 টাকা, সুতরাং 8টি পেন্সিলের দাম হবে 8 গুণ 8 সমান 8 64 টাকা। 8টা পেন্সিলের দাম 64 টাকা। এরপরে ত্রিকোণী, একটা ত্রিকোণীর দাম হচ্ছে 25 টাকা, ত্রিকোণী কিনেছি 2টি। একটি ত্রিকোণীর দাম 25 টাকা, সুতরাং 2টি ত্রিকোণীর দাম 25 গুণ 2 সমান 25 দুগুণা 50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যতগুলো পণ্য কিনেছি প্রত্যেকটা পণ্য আলাদা আলাদাভাবে দামগুলো বের করেছি, এবার আমরা প্রত্যেকটা যোগ করে দিব। তাহলে আমাদের মোট কত টাকার জিনিস কিনলাম সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কিনেছি যতগুলো, প্রত্যেকটা আমরা কিনেছি 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি ত্রিকোণীর মোট দাম দেখো, প্রথমটা হচ্ছে 72 টাকা, এরপরেরটা হচ্ছে 64 টাকা, এরপরেরটা হচ্ছে 50 টাকা। তাহলে মোট কত আসে? 0 4 আর 2 হচ্ছে 6, 5 6 11, 11 আর 7 হচ্ছে 18, 186 টাকার মোট আমরা পণ্য ক্রয় করেছি এবং আমরা দোকানদারকে দিয়েছি 500 টাকা। তাহলে আমরা ফেরত পাবো কত? আমরা লিখব ফেরত পাবো, সুতরাং ফেরত পাবো 500 টাকা থেকে এই 186 টাকা সে রেখে দেবে, তাহলে বাকি টাকা হচ্ছে আমরা ফেরত পাবো। 10 থেকে যদি 6 চলে যায় তাহলে হলো 4, হাতে আছে 1, 8 আর 1 9, 10 থেকে 9 চলে গেলে 1, হাতে আছে 1, 1 1 2, 5 থেকে 2 গেলে 3, 314 টাকা আমরা ফেরত পাবো। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, এতে পরবর্তী অঙ্কের সমাধান যখন আমরা আপলোড করব তখন তা তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা পরবর্তী অঙ্কর সমাধানটা এখন দেখব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? অনেকটা পূর্বের অঙ্কর মতোই। এখানে প্রথমে আমরা প্রতি কেজি চালের মূল্য অর্থাৎ 1 কেজি চালের মূল্য থেকে আমরা 40 কেজি চালের মূল্যটা প্রথমে বের করে নিতে হবে। এরপরে যতটুকু বাজার করেছি প্রত্যেকটা বাজারের মোট মূল্য
একত্রে কত হবে সেটা বের করতে হবে। এরপরে দোকানদারকে আমরা ৩০০০ টাকা দিয়েছি, সেখান থেকে আমাদের মোট বাজারের দামটা বিয়োগ করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব যে দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দেবে, তাকে কত টাকা ফেরত দেবে। তো দেখো ১ কেজি চালের দাম হলো ৩৮ টাকা। এখান থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে পাঠ্য বইয়ের ৪ নম্বর সমস্যা। ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা, সুতরাং ৪০ কেজি চালের মূল্য ৩৮ গুণন ৪০ টাকা। তাহলে আমরা গুণ করে দেই। ৪ 32, 32 2, হাতে আছে ৩, ৪ ৩ 4 12 আর ৩ হচ্ছে ১৫ এবং শেষে একটা শূন্য। দেখো ৪০ কেজি চালের মূল্য হচ্ছে ১৫২০ টাকা। এবার আমাদেরকে মোট দাম বের করতে হবে। এটা হচ্ছে চালের দাম, তাহলে আমরা লিখব চাল ১৫২০ টাকা। এরপরে সে আরও ক্রয় করছে তেল ২৬৫ টাকা, তেল ২৬৫ টাকা, এবং সে কিনেছে মাছ ৫৮৮ টাকা। মোট কত টাকা সে কিনলো দেখো। ৮ ৫ ১৩, ১৩ ৩, হাতে আছে ১, ৮ আর ১ ৯, ৯ আর ৬ ১৫, ১৫ আর ২ হচ্ছে ১৭, ১৭ ৭, হাতে আছে ১, ৫ আর ১ ৬, ৬ আর ২ হচ্ছে ৮, ৮ আর ৫ হচ্ছে ১৩, ১৩ ৩, হাতে আছে ১, ১ ১ ২, ২৩৭৩ টাকার সে জিনিস ক্রয় করছে। এবার সে দোকানদারকে দিল হচ্ছে ৩০০০ টাকা এবং সে বাজার করেছে হচ্ছে ২৩৭৩ টাকা। তাহলে বাকি টাকা সে ফেরত পাবে। তাহলে আমরা লিখতে পারি ফেরত পাবে লিখে, সুতরাং ফেরত পাবে। দেখো দোকানদারকে দিল হচ্ছে ৩০০০ টাকা বিয়োগ সে বাজার করেছে ২৩৭৩ টাকার। চাইলে আমরা নিচে নিচেও লিখতে পারি। তাহলে নিচে নিচে যদি লিখি তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব দোকানদারকে দিল ৩০০০ টাকায়, এরপরে নিচে লিখব বাজার করলো ২৩৭৩ টাকা, এরপরে নিচে দাগ দিয়ে বিয়োগ করব, নিচে লিখব ফেরত পাবে। তো আমরা পাশাপাশি করছি। দেখো এখানে ১০, ১০ থেকে যদি ৩ চলে যায় তাহলে ৭, হাতে আছে ১, ৭ আর ১ ৮, ১০ থেকে ৮ চলে গেলে ২, হাতে আছে ১, ৩ আর ১ ৪, ১০ থেকে ৪ চলে গেলে ৬, হাতে আছে ১, ২ আর ১ ৩, ৩ থেকে ৩ গেলে ০, তাহলে ৬২৭ টাকা আর যে জাহিদুল হাসান সে ফেরত পাবে। তো আমরা অঙ্কটা করে নিলাম।